গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো এখন বাজে বিকাল 4টা বাজে। তো এই দেখো দুপুরের ভাত আমি 4টার দিকে খাইলাম, কারণ আজকে হচ্ছে রণদীপের স্কুল ছিল। স্কুলে আমি স্কুলে দিয়ে এসে বাড়িতে এসে কাজকর্ম সে রান্নাবাড়ি করলাম, আর স্কুলে যেতে যেতে আমার 10:30 বেজে গেছে। মানে স্কুল ছুটির অনেকক্ষণ পর আমি ওকে আনতে গেছিলাম, আর ওকে স্কুল থেকে আনতে 11:15 মতো বেজে গেছে। তারপরে ভাত খাওয়া দাওয়া করতে করতে 12টার দিকে সকালের ভাত খাইছি, এই জন্য দুপুরের ভাত 4টার দিকে খাইলাম। আর এমনিতেও আমি দেরি করে ভাত খাই, কে আমার মতো দেরি করে ভাত খাই বলো দুপুরের ভাত। তারপরে দুপুরবেলা আজকে অনেকগুলো কাপড়, আর আজকে সারাদিনে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো এই জন্য কেননা ভাবতেছি যে এই বিকালের দিক থেকে তোমাদের সঙ্গে কিছু কাজ শেয়ার করা হোক, মানে বিকালে যা যা টুকিটাকি কাজ থাকে তো সেটাই। আর কি বলো তো, প্রতিদিন তো এক থাকে না শরীর, আর মনও ভালো থাকে না, একরকম থাকে না। তো ভিডিও করতেও সবসময় ভালো লাগে না, কিন্তু এই যে যেহেতু করি আমার ভিডিও করতে ভালো লাগে, তো এই জন্যই করা। তো ভাবলাম যে না, এই বিকাল থেকেই বন্ধুদের সঙ্গে কিছু শেয়ার করা যাক। তো এই দেখো, এই বিকালে বললাম না একটু আগে ভাত খাইলাম, তো একটু শুয়েছিলাম ভাত খাওয়ার পর থেকে। একটা কাপড়ও শুকায়নি, তো এতগুলো কাপড় আমি ছড়াবো কোথায় যে বুঝতে পারতেছি না। তো এই দেখো আমের আচারগুলো কেমন একটা হয়ে গেছে। আম কাঁঠাল দুটাই মিক্সচার আছে। আর আসার পরে 2 দিন রোদে দেওয়া হয়নি, কারণ বৃষ্টি ছিল, এই জন্যই। তো এই আমগুলো এইভাবে আনা হচ্ছে শুকিয়ে, হালকা করে শুকিয়ে নিয়ে আসা হয়েছিল। তারপরে 2 দিন রোদ পাইনি, তো দেখো আজকে রোদ দেওয়া হয়েছে, কেমন একটা হয়ে গেছে। আর এটা মশলা মাখাই নিয়ে আসা। তো এখানে দেখো এই যে দুটো বয়ম, তো এই বয়মগুলো একটু বড় বড়, তো দেখো কেটে নিয়েছি ছোট করে। তো এই দুটো বয়মে আমি ফুল গাছ বুনবো। দেখো কত ঘাস হয়েছে। তো এত বৃষ্টিতে অ্যালোভেরা গাছটাও কেমন একটা হয়ে গেছে। ওই দুটার মধ্যে এত বৃষ্টি পাইনি, তো ওটা কিছুই হয়নি। আর ওই পাশে একটা আছে। তো দেখো বন্ধুরা, তো এই দেখো এই ফুল গাছগুলোর নাম কি তোমরা অবশ্যই জানিও, কে কি নাম বলো। কারণ এই ফুলগুলোকে আমরা বলি হচ্ছে ঘাস ফুল। তো একটা ডাল বুনলেই অনেক হয়ে যায়। আর এই ফুল গাছগুলো নিয়ে আসছি আমি বাড়ি থেকে, আমাদের বাড়ি না, আমার মেজদির বাড়ি থেকে। তো এই ফুলগুলো গঙ্গারামপুর থেকে জলপাইগুড়ি আসছে। তাহলে ভাবো কত দূর থেকে কত দূরকার গাছ কত দূরে চলে এসেছে। তো যেদিন আসি, তো আমরা তো বেলা থাকতেই চলে আসছি। আইসে রাজদীপকে বলছিলাম বুনে দিতে, তো ওইখানেই বুনে দিচ্ছে। তো দেখো সকালবেলা খুব সুন্দর ফুলও ফুটছিল 2টা। এই দেখো, আর রণদীপ একটা ফুল তুলছে, এই যে এখান থেকে না, এটা আগের ফোঁটা। তো তোমরা বিশ্বাস করবা না। আর যেদিন ফুল গাছটা বুনে পরশুদিন যেদিন আসি আমরা শুক্রবারে, তো শনিবারে সকালবেলা দেখি 3-4টা ফুল ফুটছিল। তো এই দেখো, তো এই ফুল গাছগুলোকে আমি এই বয়মের মধ্যে বুনবো। তার কারণ হচ্ছে উঠানের মধ্যে জল বাজে, এই জন্যই। যখন জল বাজবে তাহলে এখানে ওখানে সরিয়ে রাখা যাবে, এই জন্যই। আর এই উঁচা জায়গাটাতে আমি গাঁদা ফুল গাছ বুনবো। তো এই দেখো, তো প্রথমে এটাতে আমি সার মাটি নিয়ে নিই, একটু গোবর সারওয়ালা মাটি, তারপরে বুনবো। আর এই ফুলগুলো আমার খুব সুন্দর লাগে, আর কালারটাও বেশ লাগে দেখতে। তো এই দেখো, তোমরা জানিও অবশ্যই কি বলো এই ফুল গাছগুলোর নাম। এখানে দেখো কত তুলসী চারা হয়েছে, তো একটা বেল গাছ। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো, এখানে আমি পাহাড়ের লঙ্কার চারা বুনছিলাম, যেটা আমার রণদীপের স্কুল থেকে তো আমার বান্ধবী দিয়েছিল চারাগুলো। তো অনেকগুলো বীজ বুনছিলাম, আর মনে হয় আরও কয়েকটা বীজ আছে। তো এই দেখো, আমি বুঝতে পারতেছি না লঙ্কার গাছ কি না। তো ওর বাবাকে বললাম, রাজদীপের বাবাকে, বলতেছি এগুলো লঙ্কার গাছ। তো যাই হোক, এখানে 2টো হয়েছে, আরও 3টের মতো মনে হচ্ছে লঙ্কার চারা। তো বড় হোক তাহলে বোঝা যাবে যে কিসের গাছ, কিন্তু এই 2টো মনে হচ্ছে যে লঙ্কার চারা। তো যাই হোক, যদিও 2টোই হয় তো তাও আমার কাছে অনেক। এখানে একটা বুনবো আর একটা মাটির মধ্যে বুনে দেবো। তো 2টাই অনেক এই বর্ষা দিনে। আর এখানে দেখো রণদীপ খেলা করতেছে, খেলা করে ওকে বকা দিয়ে তারপরে বই নিয়ে বসিয়ে দিলাম, কারণ ও সারাদিন আজকে ঘুমায়নি স্কুল থেকে আসার পরে। তো এখানে দেখো আমার দেওরের মেয়ে, ও হচ্ছে আইসে বসে আছে, ও ওর ভাইয়ের সঙ্গে খেলতে আসছে, কারণ ও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে চলে আসছে খেলতে। আর এইখানে দেখো ওকে আমি বললাম এটাই তোর শাস্তি, কারণ ও দুপুরবেলা ঘুমায়নি, আর এখন দুপুরবেলা ঘুমায়নি। এখন যদি নিজের কাজটা একটু এগিয়ে না রাখে তাহলে সন্ধ্যাবেলা কিন্তু ঘুমিয়ে যাবে। তখন টিউশনের স্কুলে লেখা থাকে, চাপ হয়ে যায়। এই জন্য ওকে একটু ওখানে লেখা দিয়ে বসে আমি মাঠের মধ্যে যাচ্ছি। আমি আসছি মাঠে এখন গরু আনতে, কারণ রাজদীপের বাবা বাড়ি নেই। তো আমাকে ফোন করে বললো তুমি গরুগুলো নিয়ে আসো, কারণ দেরি হয়ে যাচ্ছে, আমি ওর জন্যই ছিলাম। তো এদিকে দেখো মাঠে এসে এতটা ভালো লাগতেছে, বললাম না আজকে ওয়েদারটাও বেশ ছিল বন্ধুরা সারাদিনে, যদিও রোদ ছিল তবুও এখন এই বিকালের মানে পরিবেশটা মাঠের এত ভালো লাগতেছে, মানে কি বলবো, শরীরটা
কেমন একদম ঠান্ডা হয়ে গেল মাঠে এসে। আর এই দেখো মানে মাঠটা একদম পুরো সবুজে ভরে গেছে। তো বৃষ্টি দেখো মানুষের যতটা অসুবিধা করে সুবিধাও করে। এই যে বৃষ্টি হওয়ার পরে কত ঘাস হয়েছে মাঠে। তো দেখো মনেই হচ্ছে না এই জমিগুলো আবাদ করছিল কিছুদিন আগে, আলু বোনা হয়েছিল। তো দেখো ঘাসে একদম ভরে গেছে পুরো মাঠ। তো গরুগুলা খেতে পারতেছে। তো এই কয়দিন বলো যদি জমিতে হাল মারে, কারণ এটা বর্ষাকালে ধান বনে আর অনেকটা জল বাজে, তো 1 হাঁটুর বেশিও। তো এই দেখো কত ঘাস হয়েছে। আর এদিকে দেখো আমাদের মঙ্গলে একদম ছটপট করতেছে, রেগে গেছে আমি যে ওখানে নিয়ে আসি, কাছে আসি, কারণ দেরি হয়ে গেছে। আর সব থেকে বড় কথা কি বলতো, ওরা ছটপট করতেছে এই কারণে, বাড়ি যাওয়ার জন্য তো ছটপট করতেইছে, তার মধ্যে মশা ধরছে। কারণ এই মাঠের মধ্যে এখন না যা বড় বড় মশা, না কি বলবো, চারদিকে ঝাড় জঙ্গল, এই জন্যই তো দেখো ছটপট করতেছে বাড়ি যাওয়ার জন্য। তো এই চলো বন্ধুরা, বাড়ি নিয়ে গিয়ে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। গরমের দিনে সন্ধ্যাবেলা এরকম যদি হালকা পাতলা একটু ঠান্ডা কিছু খাওয়া যায়, কার না ভালো লাগে বলো। তো যাই হোক, মনটা বলছিল ঠান্ডা কিছু খাওয়ার মতো। আর দেখো রাজবীর বাবা আসছে, তো এখানে দেখো ফুটি নিয়ে আসছে, তো একটু মজা করে খেলাম। তো এতক্ষণ বসে বসে ফুটি খেলে তো হবে না, রণদীপকে পড়াইছিলাম এতক্ষণ ধরে। তো এবার হচ্ছে রান্নাবাড়ি করার পালা, কারণ এখন 9টা বেজে গেছে, 9:15 বাজে। তো এখানে দেখো ডিম নিয়ে এসছে আর ডাল, তো ডিম রান্না করবো আর ডাল। তো আজকের মতো টাটা, সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখাবে নেক্সট ভিডিওতে।